আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সেট অধ্যায়ের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে এখানে সেট কি। সেটের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। তো সেট কি, সেটের সংজ্ঞা যদি আমরা দেই তাহলে লিখব বাস্তব জগতে, বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত সুসংজ্ঞায়িত কোনো সুসংজ্ঞায়িত কোনো কোনো বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সমাবেশ সমাবেশকে সেট বলে। এটা হচ্ছে আমাদের সেটের সংজ্ঞা। তো সেট কি? বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত কোনো বস্তুর সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। এখন সেটকে আসলে কি দ্বারা প্রকাশ করা হয়? সেটকে প্রকাশ করা হয় বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, অথবা প্রকাশ করা হয় বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই, বড় হাতের জেড দ্বারা সেটকে প্রকাশ করা হয়। সেটকে এগুলো দ্বারা প্রকাশ করা হয় এবং সেটের কিছু উপাদান আছে। এই উপাদানগুলোকে আবার প্রকাশ করা হয় ছোট হাতের ই, ছোট হাতের বি, ছোট হাতের সি, অথবা ছোট হাতের এক্স, ছোট হাতের ওয়াই, ছোট হাতের জেড দ্বারা এই উপাদানগুলো প্রকাশ করা হয়। এই উপাদানগুলো যতক্ষণ সেট হবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা এই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব না। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলেই তবে আমাদের সেট হইবে। এই উপাদানগুলোকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করি তাহলে এগুলো সেট হবে। আর বলছিলাম কি, সেটকে প্রকাশ করা এ বি সি অথবা এক্স ওয়াই জেড এগুলো দ্বারা, তাহলে এগুলো আমরা এ ইকুয়াল অথবা বি ইকুয়াল এগুলো লিখতে পারবো। এগুলো দ্বারা সেট প্রকাশ করা হয়। এরপর দেখো সেট আসলে কত প্রকার ও কি কি। সেট হলো দুই প্রকার। তাহলে দুই প্রকার। এক নাম্বার হলো তোমার হচ্ছে সেট হচ্ছে তালিকা পদ্ধতি, দুই নাম্বার হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি। আসলে তালিকা পদ্ধতিটা কি, গঠন পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতিটা হলো আমাদের এরকম যে কোনো একটা সেট প্রত্যেকটি উপাদান ব্যবহার করে, প্রত্যেকটি উপাদানের মধ্যে কমা ব্যবহার করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয়। এটা হলো আমাদের তালিকা পদ্ধতি। দেখো, একটি সেটের মধ্যে কতগুলো উপাদান আছে, এই উপাদানগুলোকে আমরা কমা ব্যবহার করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করছি। তো এইটা হলো আমাদের কি, এটা হলো আমাদের তালিকা পদ্ধতি। এখন আমরা জানবো গঠন পদ্ধতি। তাহলে গঠন পদ্ধতিটা হলো তোমার, ধরি এখানে এ সমান, এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো কতগুলো শর্তের মধ্যে উল্লেখ করতে হবে। শর্তের মধ্যে সীমাবদ্ধ থেকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি আবদ্ধ করা হয় তাহলে সেটা সেট গঠন পদ্ধতি। এখানে দেখো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এগুলো কোন সংখ্যা? এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কত থেকে কত পর্যন্ত আছে আমাদের এখানে? তাহলে মৌলিক সংখ্যা আছে এখানে 2 3 5 7। তাহলে দেখো, তাহলে 2 এর সমান কত পর্যন্ত? আমাদের হচ্ছে 7 পর্যন্ত। এরকম কোন তালিকা পদ্ধতি যদি দেওয়া থাকে, সেই উপাদানগুলো দেখতে হবে জোড় না বিজোড়, নাকি মৌলিক সংখ্যা, নাকি আমাদের পূর্ণ সংখ্যা। তো যেহেতু এগুলো আমাদের মৌলিক সংখ্যা, তো আমরা লিখছি x such that x belongs to n মৌলিক সংখ্যা 2 less than equal x less than equal 7, মানে 2 এর সমান এবং 7 এর এখানে আছে 7 এর সমান। এই দুইটা হলো আমাদের সেট গঠন এবং তালিকা পদ্ধতি। এরপর আছে আমাদের সংযোগ সেট। আসলে সংযোগ সেটটা কি? সংযোগ সেট আছে, তারপর আছে আমাদের ফাঁকা সেট আছে, অসীম সেট আছে, সসীম সেট আছে, তারপর সেট আছে।
এগুলো সম্পর্কে আমরা জানবো। তো দেখো সংযোগ সেট, আমরা জানবো এবার সংযোগ সেট। সংযোগ সেটটা হলো, সংযোগ সেট কি এরকম ইউনিয়ন দ্বারা প্রকাশ করা। এটা ইংরেজিতে বলা হয় ইউনিয়ন এবং বাংলায় বলা হয়, ইংরেজিতে ইউনিয়ন বলা হয়, বাংলায় সাধারণত মনে রাখার জন্য আমরা বলবো কাপ। উপর পাশে আছে তাই এটাকে আমরা বলবো কাপ। তাহলে এটাকে ইংরেজিতে বলা ইউনিয়ন, বাংলায় মনে রাখার জন্য বলবো কাপ। আসলে এটা অঙ্ক করার সময় তোমরা মনে রাখবা, এটা মানে হলো হচ্ছে কমন, কমন প্লাস আনকমন, কমন প্লাস আনকমন, এটা হলো কমন প্লাস আনকমন। আর একটা আছে আমাদের আহ সেট সেট, আর একটা আছে আমাদের সেট সেট। সেট সেটটা এরকম নিচের পাশে, সেট সেটটাকে আমরা বলবো ক্যাপ। এটা নিচের পাশে আছে তাই আমরা বলবো ক্যাপ বলবো। আর ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন, ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন। আর উপর পাশে যদি থাকে তাহলে বলবো আমরা কাপ। আর এর মনে রাখবো এটা কমন প্লাস আনকমন। আর ইন্টারসেকশন ক্যাপ মনে রাখবো, ক্যাপ মনে রাখার পর লিখবো এটা শুধু কমন, এটা শুধু কমন। এখন যদি বলে যে সংযোগ সেটটা কি আসলে, তাই সংযোগ সেটটা হলো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটই হলো সংযোগ সেট। আর সেট সেটটা এরকম যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটটাই হলো তোমার সেট সেট। যেমন আমি উদাহরণ দিচ্ছি, এখানে দেখো এ সমান যদি আমি লিখি 1,2,3 এবং বি সমান যদি আমি লিখি 2,3, তাহলে একটা দিলাম আমি এ ইউনিয়ন বি ইকুয়াল, তাহলে এর মান কত 1,2,3, বি এর মান হলো তোমার 2,3। তাহলে এখানে কি বলছিলাম, এটা কমন প্লাস আনকমন, অর্থাৎ ইউনিয়ন বলা হয় আর এমনিতে বলবা কাপ। তাহলে এটা হচ্ছে আমাদের কমন প্লাস আনকমন। তাহলে এখানে দেখো, তাহলে কমন এখানে ওয়ান আছে কিন্তু এখানে আমাদের ওয়ানটা নাই, তো আমরা কি করব, সকল উপাদান এই জন্য ওয়ানও নিতে হবে। টু এখানে আছে, এখানে টু আছে, তো দুইটা উপাদানের মধ্যে আমরা একটা টু লিখবো। তারপর এখানে থ্রি আছে, এখানে থ্রি আছে, তো আমরা একটা থ্রি লিখবো। এটা হচ্ছে আমাদের সংযোগ সেট। এরপর আছে আমাদের সেট সেট। এখানে যদি আমাদের এ ইন্টারসেকশন বি অথবা এ ক্যাপ বি নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব, 1,2,3 ক্যাপ, তারপরে আছে আমাদের বি, বি এর মান হচ্ছে 2,3। তাহলে এটা মানে কি, এটা বলছিলাম যে কমন, তাহলে এখানে কি কমন যায়, মানে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটটাই হলো আমাদের সেট সেট। তাহলে এখানে আছে টু কমন আছে, এখানে আমরা টু লিখবো, এখানে থ্রি কমন আছে, থ্রি লিখবো। ওয়ান, ওয়ান আমাদের সাধারণ উপাদানের মধ্যে নাই, কমন নাই, এই জন্য ওয়ানটা আমাদের বাদ গেল। এরপর দেখো আহ ফাঁকা সেট, আমরা জানবো ফাঁকা সেট। ফাঁকা সেটটা কিরকম, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তো আমরা বলবো সেই সেটটা ফাঁকা সেট। যেমন এ সমান যদি হয় এ বি, আর বড় হাতের বি সমান যদি হয় সি কমা ডি। এখানে যদি আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করি, এই ইন্টারসেকশন যদি আমরা বি নির্ণয় করি, তাহলে এর মান হচ্ছে আমাদের ছোট হাতের এ কমা বি ইন্টারসেকশন বি এর মান হচ্ছে সি কমা ডি। তাহলে এখানে দেখো, আমরা জানি কি ইন্টারসেকশন মানে হচ্ছে সাধারণ উপাদান মানে কমন, কিন্তু এখানে আমাদের কোনো কমন নাই, তো কমন না থাকলে আমরা কি লিখবো, তো অবশ্যই আমরা ফাঁকা সেট লিখবো। এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। তো ফাঁকা সেট কে এরকম দেওয়া যাবে, আবার ওরিও দেওয়া যাবে, অথবা আমরা দিতে পারবো কি এই যে ওরি দ্বারা প্রকাশ করতে পারবো। কিন্তু অনেকে এই কাজ করে যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর ওরি লেখে আবার এইটা দেয়, কিন্তু এটা হবে না, এটা ভুল হয়ে যাবে, এটা ভুল হয়ে যাবে, এইটা দেওয়া যাবে না। এরপর জানবো আমরা অসীম সেট সসীম সেট। অসীম সেট কি আর সসীম সেট কি। সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় সেটা হচ্ছে আমাদের সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না সেটা হলো আমাদের আহ অসীম সেট। তো দেখো আমি যদি এখানে লিখি এ সমান, এ সমান লিখছি 1,2,3,4, ডট ডট এইরকম লিখছি। তো
এরকম লিখছি মানে কি 1 2 3 4 ডট ডট এরকম আছে, মানে অসংখ্য মান আছে, তার মানে এটা কোন সেট হবে? এটা অসীম সেট, গণনা করা যায় না, কারণ অসংখ্য মান আছে। আবার যদি আমি এখানে বি সমান দেই 2 4 6 8, দেখো এখানে গণনা করা যায়, এখানে আছে 1 2 3 4, কিন্তু এখানে আমাদের 1 2 3 4 পর্যন্ত থাকার পরও ডট ডট দেওয়া আছে, তার মানে এটা হলো অসীম সেট, আর এটা হলো আমাদের সসীম সেট। গঠনের মধ্যেও দেওয়া থাকতে পারে, দেখো গঠনের মধ্যেও দেওয়া থাকতে পারে সসীম সেট, অসীম সেট, এগুলো দেওয়া থাকতে পারে। এরপর জানবো আমরা সেটের অন্তর। সেটের অন্তর মানে হচ্ছে বাদ সেট, সেটের অন্তর। তাহলে সেটের অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? সেটের অন্তরকে প্রকাশ করা হয় এরকম যে এ বাদ বি, এ বাদ বি, অথবা এ মাইনাস বি, এরকম দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে আমাদের সেটের অন্তর। তাহলে সেটের অন্তরটা দেখো, যদি আমি লিখলাম সাপোজ এ সমান 1 2 3 4, আর একটা বি সমান আমি লিখলাম এখানে 3 6 7, এটা লিখলাম। তো এ বাদ বি লিখলাম, তাহলে এ বাদ বি এর মান কত? 1 2 3 4 পর্যন্ত আছে। এরপর আছে বাদ বি এর মান কত আছে? 3 6 7। তাহলে দেখো এখানে আমাদের 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3টা বাদ গেল আমাদের। এরপর দেখো তো এখানে 6 আছে, এখানে 6 আছে, নাই। এবার 7 এখানে আছে, কিন্তু এখানে 7 আছে, নাই। তো এই এই জিনিসটা লক্ষ্য রাখবা, বাদ যাওয়ার পরে বাম পাশে যে মানগুলো থাকবে ওইগুলো অবশিষ্ট থাকবে, ওইগুলো হচ্ছে আমাদের উত্তর। তাহলে বাম পাশে আমাদের কি থাকে? তাহলে 1 2 1 2, আর থাকে শুধু 4। তো এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। ডান পাশের মানগুলো এগুলো নেওয়া যাবে না, এখানে আমাদের 6 আছে, 7 আছে, এগুলো আমরা এখানে লিখবো না। এরপর আমরা জানবো সার্বিক সেট আছে এখন আমাদের বাকি, তারপর আছে সার্বিক সেট আছে, উপসেট আছে, আবার প্রকৃত উপসেট আছে। তাহলে দেখো উপসেট সম্পর্কে আমরা জানবো। উপসেট আসলে কি? মনে করি একটি সেট আছিল আমাদের, এ সমান দেওয়া আছিল 1 2 3 এরকম দেওয়া ছিল। তো এটাকে আমরা কিভাবে লিখবো? উপসেট কি হবে? এইগুলোর উপসেট কি হবে? তাহলে সাথে উপসেটের সূত্র মনে রাখবা। উপসেটের সূত্র হলো 2 পাওয়ার n। এই 2 পাওয়ার n হলো আমাদের উপসেটের সূত্র। তাহলে 2 পাওয়ার n এখানে উপাদান সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। n সমান হচ্ছে আমাদের 1 2 3, মানে 3টে উপাদান আছে। এই 3টে উপাদান এখানে যদি আমরা 2 এর উপর 3 পাওয়ার দেই তাহলে কত হয়? তাইলে 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। উপাদান সংখ্যা কত হলো? উপাদান সংখ্যা হলো আমাদের 8টা। তাহলে এ সমান এটা দেওয়া আছে, তাহলে উপসেট সংখ্যা কত হবে? উপসেট সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? ধরলাম পি অফ এ ইকুয়াল কত আছে? 1 2 3, এটা দেওয়া আছে আমাদের। তাহলে উপসেট কিভাবে 8টা হয় দেখো। তাহলে প্রথমে আমরা লিখবো 1 2, 1 2, তারপরে আছে আমাদের 1 হচ্ছে আমাদের 3, তারপর হচ্ছে 2 2 3। এরপর আমরা একটি একটি করে উপাদান লিখবো। তারপরে 1, তারপরে লিখবো আমরা 2, তারপরে লিখবো 3। এরপর বাকি থেকে আমাদের শুধু ওরি, এই ওরিটা লিখবো লাস্টে, আর ফার্স্টে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এখানে গণনা করে দেখো যে 1 2 3 4 5 6 7 8। তো দেখো আমি তোমাদের 8 বার করে দিয়েছিলাম যে উপসেটের সূত্র হলো আমাদের 2 পাওয়ার n, 2 এর উপর 3, কারণ উপাদান সংখ্যা 1 2 3, তাহলে 2 এর উপর 3 পাওয়ার হলে আমাদের 8 হয়। দেখো উপসেট সংখ্যা হচ্ছে আমাদের 8। এরপর আমরা দেখব সেটের সমতা। সেটের সমতা, সেটের উপাদান যদি সমান হয় তো সেটাকে বলা হয় সেটের সমতা। তাহলে ধরো একটা সেট আছিল 3 5 6, আর একটা সেট আছিল বি সমান ধরো দেওয়া আছে 3 5 5 6। এখানে দেখো তো দুইটা সেট কি সমান হবে? এই দুইটা সেট সমান হবে কি? মানে সংজ্ঞাটা বলতেছে যে দুইটি সেটের উপাদান সংখ্যা যদি সমান হয় তাহলে সেট দুটিকে বলা হবে সেটের সমতা বা সমান সেট। দেখো এখানে আমাদের 3 5 7, কিন্তু এখানে 3 5 5 7, এখানে উপাদান সংখ্যা 3টা, এখানে উপাদান সংখ্যা 4টা।
তো 4টা যদি থাকে তো দেখো তো 2টা 5 আছে না এখানে, এই 2টা 5 কে আমরা কি একটা উপাদান ধরতে পারি, তাহলে 3 5 6 দেখো, তাহলে এটা একই হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সেটের সমতা। তাই দুইটি সেটের যদি উপাদান সংখ্যা সমান হয় সেটাকে আমরা বলবো সেটের সমতা। এরপর আমরা জানবো আহ প্রকৃত উপসেট সংখ্যা। মনে করো তোমার একটি সেটের উপাদান দেওয়া ছিল, একটি সেটের উপাদান দেওয়া আছে এ সমান দেওয়া আছে ছোট হাতের এ কমা বি কমা সি দেওয়া আছে। তো এটা যদি দেওয়া থাকে আর পরীক্ষা যদি বলে যে এ সেটের প্রকৃত উপসেট কত, এর প্রকৃত উপসেট কত, প্রকৃত উপসেট কত, প্রকৃত উপসেট কত, তাহলে এখানে কত লিখবা তোমরা? তোমরা চাইলে একবারে উত্তর দিতে পারবা। এখানে দেখো আহ এখানে তোমার 3টা প্রশ্ন হতে পারে। এখানে বড় হাতের এ সমান দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এ কমা বি কমা সি এর প্রকৃত উপসেট কত। এখানে বলতে পারে এর উপাদান সংখ্যা কত, এ এর উপাদান সংখ্যা কত এখানে বলতে পারে। তাহলে উপাদান মানে কি, এখানে আছে 1 2 3, উপাদান সংখ্যা এন, এন সমান কত 3, তাহলে উপাদান সংখ্যা 3। আবার এখানে বলতে পারে যে এ সেটের উপসেট সংখ্যা কত, এ সেটের উপসেট সংখ্যা কত। তাহলে এ সেটের উপসেটের সূত্র কি পড়লাম, তাহলে 2 পাওয়ার এন পড়ছি আমরা। তাহলে উপসেটের সূত্র হচ্ছে 2 পাওয়ার এন। 2 পাওয়ার এন মানে কি 2 এর উপর হচ্ছে আমাদের পাওয়ার 3, তাহলে 1 2 3। তাহলে এখানে যদি আমরা 3 বসাই তাহলে 2 এর উপর 3 পদ দিলে কত হয়। এখন দেখো এখানে আবার বলতে পারে কি আহ এ সমান ছোট হাতের এবিসি আছে এর প্রকৃত উপসেট কত। এখানে চাইছি মেন প্রশ্ন হচ্ছে আমাদের প্রকৃত উপসেট কত, এইটা এমসিকিউ তে পরীক্ষায় বারবার প্রায় চলে আসে। তো দেখো প্রকৃত উপসেটের সূত্রটা হচ্ছে আমাদের 2 পাওয়ার এন মাইনাস 1, এটা মনে রাখবা 2 পাওয়ার এন মাইনাস 1 হলো আমাদের প্রকৃত উপসেটের সূত্র। 2 পাওয়ার এন এর মান হচ্ছে আমাদের 3 মাইনাস হচ্ছে এখানে 1, তা 2 এর উপর যদি আমরা 3 পাওয়ার দেই তাহলে এখানে কত হবে, তাহলে 8, 8 থেকে মাইনাস 1 তাহলে হচ্ছে আমাদের কত 7, এর উত্তর হচ্ছে আমাদের 7। এরকম তোমাদের 4টে উপাদানও দেওয়া থাকতে পারে যে বি সমান এরকম, তাহলে 1 2 3 4 এরকম দেওয়া থাকতে পারে। এখানে দেখো এর উপাদান সংখ্যা কত, না বি এর উপাদান সংখ্যা কত, বি এর উপাদান সংখ্যা কি এন সমান হচ্ছে আমাদের 4। বলতে এখানে বলতে পারে উপসেট সংখ্যা কত, তাহলে উপসেট সংখ্যার সূত্র কি পড়ছিলাম 2 পাওয়ার এন, 2 এর উপর যদি আমরা 4 পাওয়ার দিই কত হয় 16। তাহলে আবার এখানে আবার বলতে পারে তোমাদের প্রকৃত উপসেট কত কত, তাহলে প্রকৃত উপসেট হচ্ছে আমাদের সূত্র 2 পাওয়ার এন মাইনাস 1, 2 এর উপর 4 পাওয়ার মাইনাস 1, 2 এর উপর 4 পাওয়ার দিলে হচ্ছে আমাদের 16 মাইনাস 1 অর্থাৎ হচ্ছে 15, প্রকৃত উপসেটের সংখ্যা 17। এই এই বিষয়টা হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার এটা চলে আসে। এর পরবর্তী দেখো আহ একটা হচ্ছে পূরক সেট। পূরক সেটটা কি রকম আসলে, পূরক সেটটা এরকম যে একটি সার্বিক সেটের মান দেওয়া থাকবে, এরকম একটা সার্বিক সেটের মান দেওয়া থাকবে 1 2 3 4 5 6 7 পর্যন্ত এরকম আছে। এখন বলছে পূরক সেট, এরকম পূরক সেট এ প্রাইম দেওয়া থাকতে পারে, তারপর এর উপর এরকম ছোট একটা সির মতো দেওয়া থাকতে পারে, এগুলো হচ্ছে পূরক। তাহলে এখানে দেখো এগুলো পূরক সেট দ্বারা প্রকাশ করা হয়। ধরো এ সমান আমাদের দেওয়া ছিল, তাহলে 1 3 5 দেওয়া আছে। এখন বলছে এ পূরকের মান কত, এই যে এ পূরকের মান কত, তাহলে এ পূরক ইকুয়াল আমরা লিখবো সার্বিক সেট যেটা আছে ওটা থেকে আমরা এর মানটা বিয়োগ করে দেব। সার্বিক সেট থেকে এর মান বিয়োগ করে দিলে আমরা এ পূরক মানে এ প্রাইমের মান পাবো। তাহলে সার্বিক সেটের মানটা কত ছিল 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, আর এখানে ছিল কত মাইনাস, তাহলে হচ্ছে আমাদের 1 3 5। তাহলে এখান থেকে কত বাদ যাবে আমাদের, তাহলে 1 বাদ 3 বাদ 5 বাদ, এ বাকি থাকলো আমাদের 2 4 6 7, এটা আমাদের ই পূরকের অ্যান্সার উত্তর। অনুরূপ ভাবে এটাও একই জিনিস, এ পূরক এটাও একই জিনিস এটাও একই জিনিস, তো একই উত্তর হবে। তারপর দেখো আরেকটা সেট ছিল আমাদের এরকম যে আহ ওটা ছিল আমাদের হচ্ছে ক্রমজোড়ের নিয়ম, এরকম দেওয়া থাকতে 2x প্লাস 1, 2x প্লাস 1 এখানে দেওয়া থাকতে পারে আমাদের 6 আছে। আবার এরকম থাকতে পারে 3x
3x না, এখানে আমি দিলাম, মনে করে দিলাম এখানে 3, আর এখানে দিলাম আমি 4x, 4x মাইনাস 3y, এরকম। তাহলে ক্রমজোড়ের নিয়ম, তাহলে ক্রমজোড়ের নিয়মটা আমরা কিভাবে লিখবো? তাহলে এখানে দেখো দুইটা আমরা সমীকরণ আকারে তৈরি করব। তাহলে প্রথমটা সমান, সামনে যে প্রথমটা দেওয়া আছে এই প্রথমটা লিখবো। তার মানে আমরা কি লিখবো, 2x প্লাস 1 ইকুয়াল কত লিখবো, 3। আবার দেখো 6 আছে এখানে, 6, তারপর কত আছে আমাদের 4x মাইনাস 1, যদি এক্স যুক্ত অংশটা আমরা সামনের দিকে নিয়ে আসবো, তাহলে 4x মাইনাস 3y ইকুয়াল কত লিখবো, 6। তারপর আমরা সমীকরণ যেভাবে সমাধান করা দরকার সেভাবে আমরা সমাধান করব। তো এই জিনিসগুলো বুঝলে তোমাদের সেটটা সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো।